বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি সাজিয়েছি গত পর্বের আলোচনার পর থেকে। বন্ধুরা, গত পর্বে আমার শেষ কথাগুলো ছিল হলো, আমরা যারা পিলখানা ঢাকাতে ছিলাম, আমাদের পর্যায়ক্রমে জুলাই মাস থেকে ছুটি কার্যক্রম শুরু হয়। সেই সুবাদে আমি 18 জুলাই 5 দিনের জন্য ছুটিতে গমন করি আমার নিজ বাড়িতে, এবং 23 তারিখ আমার ছুটি শেষ হয়ে যায়। তো 23 তারিখ খুব সকাল সকাল পিলখানা ঢাকার যোগদানের জন্য রেডি হই, এবং সকাল আনুমানিক 10টার দিকে আমি বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হই। যা হোক, এই 5 দিন বাড়িতে খুবই ভালোই কাটছিল। সময়গুলো আমার সুখ দুঃখ আনন্দ সবই ছিল, তারপরও বলবো সব মিলে ভালোই ছিলাম। যা হোক, চলে আসলাম ঢাকায় 4 নম্বর গেট দিয়ে প্রবেশ করলাম। নিজ ব্যারাক রেকর্ডিংয়ে চলে আসলাম। ব্যারাকে এসে দেখি অনেকেই নেই, কেউ গ্রেপ্তার হয়েছে, আবার কেউ ছুটিতে বাড়িতে গেছে। তবে ছুটি থেকে আসার পর, অর্থাৎ এই 5 দিন ছুটি থেকে এসে আমি অনেক পরিবর্তন পাচ্ছিলাম ব্যারাকে এসে। যেমন আমি ছুটিতে যাওয়ার আগে আমরা যে খানা খাইতাম আমাদের নিজ ব্যারাকে, কিন্তু ছুটি থেকে এসে দেখি ডাইনিং হল খুলে দিয়েছে। সবার খাবার দাবার সব ডাইনিং হলে যেয়ে খাওয়া হচ্ছে, এবং রিক্রিয়েশন রুমও খুলে দিয়েছে। সবাই মোটামুটি অনেকটা স্বাভাবিক হয়ে উঠেছে। আমাদেরকে, অর্থাৎ আমাদের ব্যারাকের চারিপাশে সেনা সদস্য এবং পুলিশ সদস্যরা যারা প্রোটেকশন দিয়ে রাখতো আমাদেরকে, তারাও অনেকটা নমনীয় হয়েছে, আমাদের সাথে মিশতেছে, আমাদের সাথে স্বাভাবিক কথাবার্তাও বলতেছে। যাই হোক, সন্ধ্যা হতে হতেই ডাইনিংয়ে গিয়ে রাতের খাবার খেয়ে নিলাম। তারপর রিক্রিয়েশন রুমে গিয়ে কিছুক্ষণ টিভি দেখলাম। টিভি দেখতে দেখতে সময় আনুমানিক 8টা বাজে। রোল কলের জন্য ব্যারাকের সামনে সবাই যাওয়ার জন্য টিভি রুম থেকে একে একে বের হচ্ছে, এবং আমিও তাদের সাথে বের হই রোল কলের জন্য। ব্যারাকের সামনে খোলা মাঠ, 3 সারিতে সারিবদ্ধ হয়ে আমরা সবাই দাঁড়িয়ে যাই। সেনা সদস্য এক জেসিও সরাসরি রোল কল নিচ্ছে, তবে আমাদের প্রত্যেক প্লাটুনের সামনে একজন করে বিডিআরের হাবিলদার নেতৃত্ব দিচ্ছে। সব মিলে আমার কাছে অনেক ভালোই লাগছে, এবং আমার মনে বারবার একই প্রশ্ন আসতেছে। তাহলে আমি নিজেকে নিজেই প্রশ্ন করছি, এবং নিজের প্রশ্নের উত্তর আমি নিজেই দিচ্ছি। আমার মনে হচ্ছে যে আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো এক বিন্দু পরিমাণ অপরাধও করিনি, তাই হয়তো আমাকে আল্লাহ এখানে যাচাই বাছাই করে রেখেছে, এবং আমার এখানে সবাই হয়তো নিরপরাধ, আমি এমনটাই ভাবছি। যাই হোক, রোল কল গণনা শুরু হলো। প্লাটুন কমান্ডাররা জেসিও সেনা সদস্যকে হিসাব দিল। জেসিও সেনা সদস্য কিছুক্ষণ কথা বললেন আমাদের সবার উদ্দেশ্যে। তারপর হঠাৎ একটা গাড়ি আসলো। গাড়ির ভিতর থেকে 2 জন সেনা অফিসার নামলেন, এবং সম্ভবত পিলখানা ওই দিন ওই অফিসার হয়তো ডিউটি অফিসার হিসেবে নিয়োগ ছিলেন। অফিসাররা এসে আমাদের রোল কলের সামনে এসে 4-5 মিনিট আমাদের উদ্দেশ্যে কিছু কথা বললেন। সেনা অফিসার আমাদের সবার উদ্দেশ্যে বিশেষ করে ডিসিপ্লিন এবং পরিষ্কার পরিচ্ছন্ন এরকম কিছু মোটিভেশন দিচ্ছিলেন। যা হোক, রোল কল শেষ, সবাই ব্যারাকে চলে আসলাম। কেউ কেউ আবার টিভি রুমে চলে গেল। যাই হোক, ছুটি থেকে এসে অনেক পরিবর্তন পেয়েছি। তবে প্রতিদিন যে 2-4 জন কিন্তু গ্রেপ্তার হচ্ছে সিআইডি কর্তৃক। তবে দেখুন, আমরা আমাদের পরিবারের সাথে কথা বলার যে সুযোগটা ছিল আগে, ওই 2 মিনিট করে সরকারিভাবে, এবং সেটাই বলবৎ রয়েছে। আমরা দিনে 2 মিনিটের বেশি কথা বলতে পারতাম না। যাই হোক, বাড়িতে ফোন করে বলতাম ভালো আছি, এবং আগের থেকে অনেক শিথিল হয়েছে পরিবেশ। বাড়ির লোকজনও এই কথা শুনে অনেক খুশি হতো। এভাবে চলতেছে। কিন্তু 3 আগস্ট 2009 রোজ, সম্ভবত সোমবার, দুপুরে লাঞ্চ করে রিক্রিয়েশন রুমে বসে টিভি দেখছিলাম আমি। সময় আনুমানিক বিকেল 3টা অথবা 3:30 এরকম বাজে। হঠাৎ রুম থেকে একজন দৌড়ে এসে আমাকে বলল যে, ভাই, তোমার নাম ডাকছে মাইকে। শুনেই যেন পুরো আকাশটা ভেঙে পড়লো আমার মাথার উপর। আমরা জানি যে এই সময়টাতে যাদের মাইকে নাম ডাকে তারা সিআইডি কর্তৃক গ্রেপ্তার হয়। বুঝতে আমার একটু দেরি হলো না, চটজলদি দৌড়ে রুমে গেলাম। মাইকে অ্যানাউন্স করছে যে সময় মাত্র 3 মিনিট। সাথী ভাইরা আমার ব্যাগটা তাড়াতাড়ি সবাই গুছাই দিচ্ছে,
একজন এসে বলল, ভাই আপনার বাড়ির মোবাইল নাম্বারটা দেন। তাড়াতাড়ি আমি নাম্বার বললাম, তারা কেউ একজন নাম্বারটা লিখে রাখলো। এবং আমার সাথে ওই দিন আরও 3 জন, মোট 4 জন আমাদের ওই রেকর্ডিং ব্যারাক থেকে গ্রেপ্তার হলাম সিআইডি কর্তৃক। সাথে বাইরে ধরে পড়ে নিয়ে নিচে নিয়ে গেল আমাদের এবং সান্ত্বনাও দিল, আর বলল যে আপনার বাড়িতে সংবাদ পাঠাবো, আপনি চিন্তা করবেন না, আল্লাহ আল্লাহ করেন। আমরা নিচে নামলাম। নিচে নামার পর দেখি একটা পিকআপ অপেক্ষা করেছে আমাদের জন্য। আমরা সেই পিকআপে উঠে বাবর গ্রাউন্ডে নিয়ে গেল আমাদের। বাবর গ্রাউন্ডে নিয়ে যাওয়ার পরে আমরা পিকআপ থেকে নেমে সুন্দর সারিবদ্ধ এবং শৃঙ্খলভাবে দাঁড়িয়ে থাকলাম। অনেক সময় দাঁড়িয়ে থাকার পর এক সেনা সদস্য বলল যে আপনারা বসে পড়ুন। পরে আমরা একটু আরাম করে বসে থাকলাম। আস্তে আস্তে অন্যান্য ব্যারাক থেকেও 2-4 জন করে আসতে থাকলো আমাদের মতো সিআইডি কর্তৃক গ্রেপ্তার হয়ে। সর্বমোট 26 জন হলো। তারপর একটা প্রিজন ভ্যান নিয়ে আসলো আমাদের সামনে। সবাইকে বলল যে আপনারা প্রিজন ভ্যানে উঠুন, আপনারা এই গাড়িতে উঠুন। তখন আমাদের অনুভূতি যে কী ছিল সেটা প্রকাশ করার মতো না। সবাই হাউমাউ করে কান্না করতে শুরু করলো। নিজেকে পৃথিবীর সব থেকে অসহায় মনে হচ্ছিল সেই দিন। আমার কাছে মনে হচ্ছে আমার মতো পোড়া কপাল মনে হয় আর এই দুনিয়াতে কেউ নেই, এমনটাই আমার কাছে মনে হচ্ছিল। এক বিন্দু পরিমাণ অন্যায় না করে, কোনো ধরনের অপরাধ না করে আজ আমি আসামি হয়ে গেলাম। আল্লাহ আল্লাহ করছি আর মনে মনে বলছি, আল্লাহ তুমি আমার মাসুম বাচ্চাটাকে হেফাজতে রাখিও, আমার বাবা মা ভাই বোন স্ত্রীকে তুমি ধৈর্য ধরার তৌফিক দিও। এভাবে কান্না করতে করতে প্রিজন ভ্যানে উঠলাম। মোটামুটি সবাই কান্না করছে, কে কাকে সান্ত্বনা দিবে, সবাই তো আমরা কাঁদছি। গাড়ি স্টার্ট হলো, প্রিজন ভ্যান ছুটে চললো। আমরা জানি না যে কোথায় নিয়ে যাবে আমাদেরকে। আনুমানিক ঘণ্টাখানিক চলার পর রামপুরা সিআইডি হেডকোয়ার্টারে নিয়ে গেল এবং গাড়ি সিআইডি হেডকোয়ার্টারের ভিতরে প্রবেশ করলো। তারপর গেট বন্ধ করে আমাদেরকে একে একে সারিবদ্ধ করে সিআইডি 3 তলায় উঠানো হলো। 3 তলায় ওঠার পর দেখলাম যে ছোট ছোট রুমগুলো এত ছোট যে যদি আমাদের ওখানে ঘুমাতে হয় তাহলে ক্রসিং করে ঘুমাতে হবে। তার মানে একজনের পায়ের মধ্য দিয়ে আরেকজনের পা দিয়ে ঘুমাতে হবে। এবং জায়গাটা এমন ছিল যে বাইরের কোনো আলো বাতাস দেখার বা উপভোগ করার কোনো সুযোগ নেই। কয়েক বেষ্টনী দিয়ে রুমগুলো ঘেরাও করে রাখা। যাই হোক, রাত 9টা-10টা বাজে। 1 চামচ ভাত আর 1 চামচ পাতলা ডাউল প্রত্যেককে দিল খেতে। এবং আরেকটা বিষয় হলো, আমাদের পরনে শুধু লুঙ্গি আর কিছু থাকবে না, শুধু লুঙ্গি ছাড়া আর কোনো কিছুই পরনে থাকবে না। এমনকি কোমরে যদি কারো সুতা থাকে বাঁধা, তাও খুলে ফেলতে হবে। সারা রাত সবাই বসে বসে কাটালাম। শোবার মতো কোনো পরিবেশ ছিল না সেখানে, তাই বসেই থাকলাম। সকাল হলো, আনুমানিক 10টার দিকে একজন পুলিশ সদস্য এসে বলল যে আপনারা সবাই রেডি হন। ভাবলাম মনে হয় আমাদেরকে ছেড়ে দিবে। পুলিশ সদস্য বলল 2 মিনিটের মধ্যে আপনারা রেডি হন তাড়াতাড়ি। আমরা রেডি হলাম এবং সুন্দর শৃঙ্খলার সাথে সারিবদ্ধ হয়ে নিচে নামলাম এবং নিচে নেমে দেখি প্রিজন ভ্যান। এক সিআইডি অফিসার বলল যে আপনারা সবাই প্রিজন ভ্যানে উঠুন। তখন আমরা সবাই প্রিজন ভ্যানে উঠছি এবং মনে মনে ভাবছি হয়তো আমাদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট কোনো অভিযোগ না থাকায় হয়তো আমাদেরকে পিলখানায় আবার ফেরত দিয়ে আসবে। আমরা 26 জন কেউই বুঝতে পারছি না যে আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে। তো কিছুক্ষণ প্রিজন ভ্যান চলার পরে আমরা দেখি যে আমাদের সিএমএম কোর্টের সামনে হাজির করলো। আমাদের কোর্টে উঠানো হলো এবং আমাদের প্রত্যেকের আলাদা আলাদাভাবে অধিগত জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড চাওয়া হলো। তারপর কোর্ট আমাদেরকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করলেন। আমরা কোর্ট থেকে বের হয়ে আবার প্রিজন ভ্যানে উঠানো হলো আমাদেরকে এবং সিআইডি হেডকোয়ার্টারে নিয়ে আসা হলো। এবং একজন সিআইডি অফিসার বলল যে আগামী 5 তারিখ অর্থাৎ আগামীকাল থেকে আপনাদের জিজ্ঞাসাবাদ হবে। তো আপনারা যে রুমে ছিলেন সেই রুমে যার সেখানে চলে যান। আগামীকাল থেকে আপনাদের রিমান্ড বা জিজ্ঞাসাবাদ হবে। তো বন্ধুরা, বাকি আলোচনা পরের ভিডিওতে। সেই পর্যন্ত আপনার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় এবং পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।